সম্মানীয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, স্থানীয় এবং দূরাগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজীগণ, বয়স্কনিষ্ঠ ছোট ছোট কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরগুজার হচ্ছি। প্রিয় রসুলের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। সেই সাথে সাথে যারা কষ্ট মেহনত করে ছুটোছুটি দৌড়দৌড়ি করে এই মজলিসের আয়োজন করেছেন, বিশেষত আজকের এই বৃষ্টি বাদলার পরেও অনেক কষ্ট মেহনত করে যারা এই মজলিস চালিয়ে যেতে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক মহব্বত ভালোবাসা নিবেদন করছি। দূর দূর থেকে যে সমস্ত ভাই ও বন্ধুগণ এই ঠান্ডাকে উপেক্ষা করে এখানে মাটিতে বসে দুটো কথা শোনার জন্য অপেক্ষা করছেন, আপনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশিস জ্ঞাপন করছি। ইতিপূর্বে যে সমস্ত বিষয়ের আলাপ আলোচনা আমরা শুনেছি সেগুলো মাথায় রাখুন। ইসলামী ধর্মসভা মূলত কোরআন হাদিসকে সামনে রেখেই শান্তির পথে মানুষকে আহ্বান করা হয়। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা সবাই জানি ইসলাম মানে হলো শান্তি। আর এই ইসলাম আল্লাহর তৈরি করা একটা জীবন ব্যবস্থা। জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত মানব জীবনের যা কিছু প্রয়োজন পড়তে পারে, সমস্ত চাওয়া পাওয়া, সকল চাহিদা মেটাবার কেন্দ্রবিন্দু হিসাবে আল্লাহ কোরআনকে আমাদের মাঝে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই, বৌদ্ধ, পার্সিয়ান, মজুসি, তাদের কথা আমি নাই বানিলাম, কিন্তু যারা ইসলাম ধর্ম মেনে চলার দাবিদার, কোরআনের পৃষ্ঠায় আগুন দিলে যাদের পায়ের থেকে মাথা পর্যন্ত রি করে জ্বলে ওঠে, ইসলামের বিরুদ্ধে কথা বললে যারা জীবন দিতে প্রস্তুত হয়, তারা কতজন এই কোরআন সম্পর্কে সঠিক ধারণা রাখেন? লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আল্লাহ বলেছেন সেই জাতি, সেই কমিউনিটি, সেই সমাজ কখনোই পরিবর্তন হবে না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্য বদলাবার চেষ্টা না করে। তো আমরা যারা ইসলাম ধর্ম মানি, শ্রদ্ধা করি, আল্লাহকে মানি, নবীকে মানি, কোরআন মানি, শরীয়ত মানি, এখনো যদি মুসলিম কমিউনিটির মহল্লাগুলোকে যদি সার্ভে করা হয়, দেখা যাবে 100টার ভিতরে 80 থেকে 85টা মুসলমান কোরআন পড়তেই জানে না, পড়তেই জানে না। এই জায়গায় বৃষ্টি ছিল, আজকে কাদা হয়ে গিয়েছিল। জলসা হওয়ার কথা না, আমার দাওয়াত ফেরত করেছিল যে আজকে বৃষ্টিতে জলসা হবে না। কোদাল
বেলচা বালি যার যা ছিল ছুটে এসে বিকালের দিকে এখানে পশুর মতো খাটতে হয়েছে, অনেকটা প্রচুর খাটতে হয়েছে। আপনারা যারা এসে সুন্দর করে ফুলের মতো বসে আছেন, আপনাদের অনেকেরই হয়তো জানা নেই যে জায়গাটা কি ছিল আর এরা কি পরিমাণ কষ্ট করে এই জায়গাটা আজকে বসবার মতো পরিপাটি করেছে। আচ্ছা, কাজটা তারা ভালো করেছে না খারাপ করেছে? এর কথা বলবেন? যদি এরকম কাদা থাকতো তাহলে মানুষ তো বসে কথা শোনার সুযোগ পেতেন না। নিশ্চয়ই তারা কাজটা ভালো করেছে। আচ্ছা, যত ছেলে কোদাল বেলচা দিয়ে এই কাদা মাটি চেঁচে ছুলে পরিষ্কার করে শুকনো বালি দিয়ে আপনাদের বসার জন্য 2-3 ঘন্টা 4 ঘন্টা ধরে ভীষণ কষ্ট করেছে, এরা সবাই রাত্রি আজকে এশান নামাজটা পড়বে বলে মনে হয়। একটু কথা বলবেন? 4 ঘন্টা কোদাল চালিয়েছে ধর্ম সভা করার জন্য, মাত্র 4 রাকাত এশার ফরজ নামাজ। রোগটা কোন জায়গায়? এরা যে অলস তা তো নয়, এরা যে প্যারালিসিস রোগী তা তো নয়, এদের হাত পা যে অবশ হয়ে গেছে তা তো নয়, এদের যে মাজায় হ্যাট করে রুকু করতে পারে না সেটাও তো নয়, সব তো পারে। 3 ঘন্টা যদি ঠেসে কোদাল চালাতে পারে তো 5 মিনিট সময় 4 রাকাত হাঁটু গুড়ে নামাজ পড়তে পারে না? তোর মাথায় কেউ না কেউ ঢুকিয়ে দিয়েছে মসজিদে হাঁটু গুড়ে লাভ নেই, সবাই কোদাল চালা, ওতে অনেক লাভ আছে। তাহলে কমিউনিটি কতটা ইসলাম সম্পর্কে তাদের ধারণার অভাব, 2 ঘন্টা এখানে কাদায় লেপটালেপটি করে যা কষ্ট করেছে, আমার মনে হয় টানা 6 মাস 5 ওয়াক্ত নামাজ পড়লি এতটা কষ্ট হবে না। আরে মসজিদও পাকা আছে, গরম লাগলি পাকা, শীত লাগলি দরজা গেট বন্ধ করে দিয়ে নামাজ পড়ো, সুন্দর ফ্রেশ জায়গা, আবার দামি ভেলভেটের কাপড়ের নামাজের পার্টি, তাই না? মাঠে কাটলি তো গাদে ঘাম বেরোয়। একটা মুসলমান বলবেন যে এত নামাজ পড়া পড়েছে যে গাদে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে? হ্যাঁ, বরং মাঠে যা ঘাম থাকে মসজিদে এসে সে ঘাম শুকিয়ে যায়। এটা আরামের জায়গা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাস খেললে তো রূহ ছটফট করে, জুয়া খেললে তো কলব গিচি গিচি করবে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তাস পাশা, চুল্লু, মদ, গাঁজা, বিল্লি, আপনার বিড়ি, চুরুট, তেরঙ্গা, শেখার, গুটকা, চুটকি, শান্তি, এসব খেলে তো রুহু আরো ছটফট করবে। নামাজে দাঁড়ালে বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন যাদের অন্তরাত্মা বড্ড অস্থির হয়ে গেছে, তোমরা আল্লাহর জিকিরে ডুবে যাও। আমি আল্লাহ দায়িত্ব নিয়েই বলছি, তোমাদের অস্থির আত্মা জিকিরের বিনিময় আমি আল্লাহ তোমাদের শান্ত করে দেব। সুবহানাল্লাহ। আসলে আমাদের মাইনাস পয়েন্ট একটা জায়গায় রয়েই গেছে, যে ইসলামটা যে কি। এটা যে কোনো মুসলমানকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম, ইসলাম বলতে তুমি কি বোঝো ভাই, ইসলামের একটা সংজ্ঞা দাও। বলো সাইবারাতে হালুয়া রুটি খাওয়া, বকরা ঈদে গরু খাওয়া, রোজার সময় ইফতার খাওয়া, খানা সাজিদি ভাত গোস খাওয়া, আর হাজাম ডেকে একটু 3 মৌজার পিলারে চিহ্ন দিয়ে দেওয়া, আর বেশ সময় হাতে একটু সুতো বাঁধা। আর ইসলাম কারে বলে? খায় না মাথায় মাথায়।
এই গুটি কত কথা বলে ঠান্ডা হয়ে যাবে, কিছু বলতে পারে না। এদের ধারণা কোথা থেকে তৈরি হলো যে বাবা মাস্টার, লেখাপড়া না শিখে ছেলেও মাস্টার হবে? এ ধারণা কোথা থেকে এদের মাথায় এলো যে বাবা ডাক্তার, লেখাপড়া না শিখে ছেলেও ডাক্তার হবে? এদের মাথায় এ চিন্তা কোথা থেকে এলো যে বাবা জমি মাপা, জরিপ করা আমিন, এই লেখাপড়া না শিখেই জমি মাপা আমিন তৈরি হবে? কোথায় পেল? আমার বাপ মুসলমান হিসেবে আমি লেখাপড়া না করে আমিও মুসলমান হব? অ্যাকর্ডিং টু সেন্সাস রিপোর্ট, সরকারি জনগণনার রিপোর্টে মুসলমানের বাচ্চা মুসলমান, হিন্দুর বাচ্চা হিন্দু, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। এটা সরকারি রিপোর্ট। যে যে কোম্পানিতে জন্ম হবে সে সেই কোম্পানির পরিচয় দেবে। কেউ বলবে আমি টাটা, কেউ বলবে আমি বিড়লা, কেউ বলবে আমি আদানি, কেউ বলবে আম্বানি। কিন্তু অ্যাকচুয়াল ইসলামটা তো এরকম কোনো ব্যাপার নয় যে জন্মের, মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান। একটা হিন্দু ছেলে, একটা খ্রিস্টান কি ইহুদি একটা ছেলে 22 বছর বয়সে সে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা পড়লেন, কোরআন পড়লেন, ইসলাম সম্পর্কে জানলেন, বুঝলেন, মুসলমান হয়ে গেলেন। এই ছেলেটাকে আর কি খ্রিস্টান বলা যাবে? জন্ম ছিল কিসে? খ্রিস্টান। তাহলে ইসলামের রীতিনীতি আদর্শকে কবুল করার কারণে এখন তার পরিচয় তো পৃথিবীতে খুঁজলে অনেক পাওয়া যাবে। খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, পাওয়া যাবে। আচ্ছা, ওর তো জন্মগত পরিচয় ছিল খ্রিস্টান, মুসলমান হলো কিভাবে? ওর নীতি আদর্শ চেঞ্জ করে ইসলামের নীতি আদর্শকে মেনে নিয়েছে। তোর হিন্দুর ঘরে জন্ম নিয়ে, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে যদি আদর্শ চেঞ্জ করার কারণে যদি সে মুসলমান হতে পারে, তাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আদর্শ চেঞ্জ করার কারণে হিন্দু আর খ্রিস্টানরা কেন হবে না? কথা বলুন। হিন্দুর বাচ্চার ভিতরে ইসলাম ঢুকে গেলে সে যদি মুসলমান হয়ে যায়, খ্রিস্টানের বাচ্চার ভিতরে যদি ইসলাম ঢুকে গেলে সে যদি মুসলমান হয়ে যায়, মুসলমানের বাচ্চার ভিতর থেকে যদি ইসলাম বেরিয়ে যায়, সে তাহলে কি হবে? এইটাই আমাদের মাথার ভিতরে একটা পোকা ঢুকে আছে যে জন্ম নিলেই মুসলমান, এর জন্য আর কিছু পড়াশোনা করা লাগে না। কিন্তু পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্মটা ধরে রাখতে গেলে লেখাপড়া ছাড়া কখনো হয় না। আমি হিন্দু ধর্ম সম্পর্কে খুব ভালো জানি না, খ্রিস্টান ধর্ম সম্পর্কে খুব ভালো জানি না, এক কথায় ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই, যার জন্য আমি সমালোচনা ভটা করি না। আমার যৎসামান্য একটু লেখাপড়া করেছি ইসলামের উপর। এই ইসলাম ধর্মটাই হলো মানব জীবন পরিচালনা করবার একটা কমপ্লিট আইন কানুনের সমষ্টি। আইন কানুনের সমষ্টি। কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে বিয়ে করবে, কিভাবে ঘর বাঁধবে, কিভাবে বাচ্চা কাচ্চা মানুষ করবে, কিভাবে প্রতিবেশীদের সঙ্গে আচরণ করবে, এই টোটাল লাইফে যত আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, আদেশ উপদেশ পরামর্শ আছে, এই সবগুলোকে এক জায়গায় করে তার নাম দেওয়া হয়েছে ইসলাম। আর ইসলাম শব্দের অর্থ যদি বলে শান্তি। আচ্ছা, ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামে আছে তাই পড়েন, ইসলামে আছে মানে কোরআনে আছে, তাই না? বকরি ঈদের গরু জবাই করে সবটা খান না, কিছুটা গরিবকে দেন। কতটা দিতে হয়? 3 ভাগের 1 ভাগ। যদি ছাগল জবাই করে সেও 3 ভাগের 1 ভাগ। ভেরি গুড। এই যে আমার গাঁটির টাকায় কেনা পশু জবাই করে তার যা গোস্ত হবে, 1 ভাগ আমি খেলাম, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিব দুস্থদের মিলিয়ে দিলাম। কেন দেই না? ইসলামে আছে তাই করি, ইসলামে আছে তাই করি। তাহলে যে ইসলামের ভিতরে প্রতিবেশীর হক আদায় করা, দেহের হক আদায় করা, পিতামাতার হক আদায় করা, সত্য কথা বলা, মিথ্যা দূর করে দেওয়া, প্রতারিত না করা, ধোঁকাবাজি না করা,
ওজনে কম না দেওয়া, জেনা বেবিচার না করা, সেই ইসলামই তো শান্তি বিদ্যমান। একটা একটা করে আপনি একটু বিচার করবেন। ইসলাম বলেছে লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা বেবিচারের ধারে কাছে যেও না। ভারতবর্ষের সংবিধান বলেছে, হ্যাঁ ইসলামে কোরআনে ঠিক তারপরেই আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারিনী নারী পুরুষ তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটা ইসলামের আইন। ভারতবর্ষের সংবিধানে কি বলা আছে যে জেনা বেবিচারী ধর্ষণকারী ওদেরকে চাকরির প্রমোশন করানো হবে? কথা বলে? তাহলে ইসলামেও আছে জেনা করলে শাস্তি, ভারতবর্ষের আইনেও আছে, কথা বলেন, শাস্তি। ইসলাম বলেছে কখনোই যেন ওজনে দেওয়ার সময় কম দেবে না, নেওয়ার সময় কম দেবে না। যদি কেউ এমনটা করে তাহলে তার শাস্তি দেওয়া হবে। ভারতবর্ষের সংবিধানে কি বলা আছে যে ওজনে কম দেওয়া সুন্নতে মুআক্কাদা? ভারতীয় আইনে ওজনে কম দিলে ভারতবর্ষের আইনে অপরাধী হবে না হবে না? অপরাধী। নাম্বার 3, ইসলাম বলেছে আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইয়া, পরেই বলেছে ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা পিতামাতাকে সেবা যত্ন করো, মায়ের চিকিৎসা করাও, মায়ের সেবা করো, যত্ন করো, বাপ মার কষ্ট দিও না। বাপ মার সামনে কখনো উফ শব্দটা উচ্চারণ করে তোমার পিতামাতার মনে কষ্ট দিও না। যদি কখনো দাও কপাল পুড়ে যাবে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। বলুন সকলে সুবহানাল্লাহ। তাই কোরআন আমাদের বলেছে যে পিতামাতার সেবা যত্ন করতে। সুপ্রিম কোর্টের রায়, ভারতীয় সংবিধান, যে কোনো ছেলে যদি তার বাবা মাকে খেতে না দেয় তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি বিধিতে মামলা দায়ের করা যাবে এবং তার জেল জরিমানা হবে। কোরআনের সঙ্গে মিল হচ্ছে না? নেই? কোরআনের সঙ্গে আর ভারতীয় আইনের মিল মিল ভেরি গুড। নাম্বার 4, ইসলাম বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে তার শাস্তি দেওয়া হাত কেটে। শাস্তির কথা আছে, চুরি করলে শাস্তি। ভারতীয় সংবিধানে কি চুরি করলে পুরস্কার? আচ্ছা, থানার বড়বাবুর বুলেট চুরি করেছে ভদা, বড়বাবুর বুলেট যদি ধরতে পারে ভদা রেখে খুব যত্ন করবে বলে মনে হয়? শাস্তি হবে না হবে না? ইসলাম বলেছে চুরি করলে শাস্তি, ভারতের সংবিধানেও বলা আছে চুরি করলে শাস্তি। আপনি বলুন, যদি একটা একটা করে গুছিয়ে কথা বলি এখান থেকে সকাল পর্যন্ত বলে ফুরাবে না। ইসলামের ফৌজদারি যতগুলো আইন কানুন আছে, চুরি করো না এই জন্যে যে সামাজিক শান্তি বিঘ্নিত হবে, জেনা করো না এই জন্যে জেনা করলে সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হবে না, পিতামাতার সেবা যত্ন করবে এই জন্যে, পিতামাতার সেবা যত্ন না করলে সমাজ অশান্তিতে ভরে যাবে। তাহলে কোরআন ইসলাম আমাদের যে সমস্ত আইনগুলো বলেছে, ভারতীয় ফৌজদারি আইনেও সেই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকে যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ইসলাম সম্পর্কে কুমন্তব্য করছেন, আমি অন্তত তাদের আরেকবার সুযোগ দিয়ে বলছি, ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত ইন্ডিয়ান কনস্টিটিউশন ভালো করে পড়াবো। গাঁজার কলকে দম দিয়ে, নাক দিয়ে আর মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে কারোর সমালোচনা না করা ভালো। সংবিধানটা পড়ুন। ভারতবর্ষের সংবিধানে ফৌজদারি আইন কানুনের সাথে
এবং ইসলামের আইন কানুনের যত মিল পাওয়া যায় এদেশের অন্য কোন ধর্মের আইনের সাথে ভারতবর্ষের সংবিধানের এত মিল পাওয়া যায় না। আমাদের দুটো লাভ, যদি ভালো মুসলমান হয়ে যাই তাহলে ভালো নাগরিক হয়ে যাব। আমার কথা পাওয়া যায়? যদি কোরআন মেনে আমি চলতে পারি তাহলে ভারতের সংবিধান মেনে চলাই হয়ে গেল। কারণ কোরআনের আইনের সঙ্গে সংবিধানের আইনে তো প্রচুর বিবাদ। আবার আমি যদি উল্টো দিক দিয়ে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমি যদি ভালো নাগরিক হতে পারি, আলহামদুলিল্লাহ আমি ভালো মুসলমান হয়ে যাব। ভালো মুসলমান হলে ভালো নাগরিক, আবার ভালো নাগরিক হলে ভালো মুসলমান। তাহলে আমার দুটো হতে হবে। একটা হলে মাঝে মাঝে সার্ফও কিনলে ওর ভেতরে বাটি টাটি পড়ে না, বোনাস, সেই রকম একটা মেনে চললে অটোমেটিক্যালি আর একটা বানাবে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সত্য কথা, সবাই যখন পার্লামেন্টে এমএলএ হয়ে, এমপি হয়ে, বিধানসভার এমএলএ হয়ে সবাই যখন শপথ নেয়, কেউ বলে আমি আল্লাহর নামে কসম করে বলছি এই শপথ মেনে চলবো, কেউ বললো আমি মা কালীর দিব্যি করে বলছি এই শপথ মেনে চলবো, কেউ বললো ভারত মাতার নামে শপথ করে বলছি আমি আপনার সংবিধান মেনে চলবো, কেউ বললো নারাই তকবীর সংবিধান জিন্দাবাদ, কেউ বললো জয় শ্রীরাম সংবিধান জিন্দাবাদ। সংবিধান দ্বারা সবাই জিন্দাবাদ বলেছে, জয় শ্রীরাম বলে বলুক, আর নারাই তকবীর বলে বলুক, আর মা কালী দিব্যি দিয়ে বলুক, আর যীশু খ্রিস্টের পায়ে প্রণাম করে বলুক, ভারতীয় পার্লামেন্ট আর বিধানসভায় সংবিধানের বিরুদ্ধে কেউ কেউ কথা বলবে না। আর সবাই কিন্তু সংবিধানে মেনে চলার শপথ নিয়েই তবে তারা মিনিস্টার। সংবিধানের মেনে চলার কসম করেই তবে তারা মিনিস্টার। যিনি যে ধর্মের মানুষ তিনি সেই ধর্মের স্রষ্টার নামে কসম করে তবে এটা করতে হয় তাদের। আজও আছে পার্লামেন্টে তা হয়। আচ্ছা, ওই যে শপথ করে বলল যে আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র অনুযায়ী আমি আমার দায়িত্ব এবং কর্তব্য সুনিপুণভাবে পালন করিব এবং দেশের জনগণের ন্যায্য পাওনা বুঝে দিতে বাধ্য থাকিব, জনগণের স্বার্থ পূর্ণ হয় এমন কোনো কাজ করিব না। এরকম অনেকটা পড়তে হয় না? আচ্ছা, ওখান থেকে পড়ে যখন বেরিয়ে আসে তাদের ও সম্পর্কে আর কোনো জ্ঞান ট্যান থাকে? সব কি যে বলে এসেছিল বাইরে বেরিয়ে কিচ্ছু বলে থাকে। ছেলে মেয়ে যখন প্রথম প্রেম করে না, তা মেয়েটা জিজ্ঞেস করে তোর বাড়ি তো যাবো, তোমার আমার শাড়ি দেওয়া তো, যদি একটা করে তুই কড়া নিবি তাহলে একটু এখান সেখানে বেড়াতে যাবো তো, তুই তো দীঘার থেকে এনে আর একেবারে মালদা পর্যন্ত তুই যেখানে যাবি সবসময় যাবো। বুঝতে পারিনি? প্রেম করার সময় বলো কারোর গায়ে জ্ঞান থাকে না, যা বলে আর এক পক্ষ চোখ বন্ধ করে পেরে নেয়। একবার বললি তিনবার বলে দেয়। পরে যখন বাড়ি আসে সেসব কথা মনে থাকে ঘরটা, সব কথা বলে দেবি। ইয়ে দিয়ে জুমলায় অমিত শাহকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ডন্ট মাইন্ড স্যার, ওই নরেন্দ্র মোদী বলেছিলেন যে দেশের কালো ধন এক জায়গায় জমা করে, এক জায়গায় সমস্ত কালা ধন ব্ল্যাক মানি এক জায়গায় জমা হয়ে গেলে প্রত্যেক জনগণের অ্যাকাউন্টে 15-20 লক্ষ টাকা করে মিলে যাবে, 15-20 লাখ করে मिले जाए। जरा प्राइम मिनिस्टर तो ऐसा कहा था कि हर एक इंसान के अकाउंट में 15-20 लाख रुपए मिल जाएगा, इसके बारे में आप क्या कहोगे? अमित से सुनी मुझे बोला अरे ये बातचीत करने का जुमला है, बोले কথাবার্তা মাত্রা ওটা বলতে হয়, বুঝতে পারেননি? বলে এটা কথাবার্তা বক্তব্য দিতে গেলে এটা বলতে হয়, কোথায় টাকা? তাহলে এত বড় ধাপ্পাবাজ যারা, এত বড় চিটার যারা, এত বড় মুনাফিক যারা দেশের জনগণের সঙ্গে যা প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি যারা রাখতে পারে না, তাই বলছে
এনআরসি করে জনগণের নাগরিকত্ব দেওয়া হবে। এরপরেও দেশের জনগণ যারা তার কথা বিশ্বাস করছে, এ সমস্ত জনগণ চেক আপ করা উচিত। শালা হিজড়ে মেয়ে লোকরা বলতাল, এখন এদের কথা বিশ্বাস করে? এত বড় চিটার, এত বড় ধাপ্পাবাজ। ये भी एक जुमला है, वो बातचीत करने के लिए ये बात कह सकती है। बोलो কথা বলতে গেলে না, বাঙালি যেরকম কথার কথা বয়াকার বলে, মাইকি বলবো ওরা ওটা মাত্রা, ও বললো ওরা কথার মাত্রা বক্তৃতা দিতে গেলে ওরা বলতে হবে, বক্তৃতা দিতে গেলে বলতে হবে। মানুষ পাগল হয়ে গেল। 15-20 লাখ যদি মিলে যায় তাহলে এত কোনো অসুবিধে নেই। ন্যাংটাই ভোট দিলে, ভোট দেওয়ার পরে দেখা যাচ্ছে থামস আপের ডালা খুলে আর ফস করে শব্দ হচ্ছে। থামস আপ থাকবে, তারপর তো ফস কর। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনার বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम दुनियार मानुष के शांति देवार जन्य शांतिर की सुंदर बार्ता दिए। ओ दुनियार मनुष्य जाति तोमरा चुरी करबे ना, चुरी करबे ना, व्यवसा बाणिज्य करबे, दैहिक मेहनत परिश्रम करबे, मोटे मजूर रिक्शावाला खेटे खाबे, कष्ट करबे, मेहनत करबे, कोनो दिनेर जन्य चुरी करबे ना। मेहनत करार परेও যদি তোমার সংসার চলাতে অপারগ হয়ে যাওয়া, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, অন্যের দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে, ভিক্ষা বৃত্তি করবে, তবুও যেন অন্যের করে কখনো চুরি করতে যাবে না। যেমন গরিব দুস্থদের অভাবে তাড়নায় ভিক্ষা করতে বললেন, তেমন দেশের কোটিপতি ধনকুবের ব্যক্তি যারা, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলে দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে পৃথিবীর ধনকুবের কোটিপতি লাখপতি মানুষেরা, কোন ইতিম মিসকিন যখন তোমার সামনে হাত পাতবে, খবরদার তুমি তাদের খালি হাতে খালি করে ফিরিয়ে দেবে না। কোন গরিব সাইল ক্ষুধার্ত ব্যক্তি যদি খাবার জন্য পোশাকের জন্য তোমার কাছে হাত পাতে, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, ফালা তানহার ফালা তানহার, কোনদিনের জন্য বিমুখ করে তাদের বাড়ি পাঠাবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরে বললেন খেটে খা, বললো খেটে খেতে চলছে না, তাহলে তাহলে ভিক্ষে কর। তাহলে ভিক্ষে করলি কেডা দেবে? আল্লাহ বললেন দেয় কিনা দেয় আমি দেখে নিচ্ছি। বড় লোকদের বদলে দিনে হাত পাতলি মাল দিবি। বড় লোক বললেন আমি খেটে খুঁটে ওর দেবো কেন? খেটে খুঁটে তৈরি করেছি তো, আমি তোর দিতে যাবো কি? আল্লাহ বললেন হ্যাঁ দেওয়া লাগবে, দিতেই হবে। يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وذنوبهم وظهورهم هذا ما كنزتم فذوقوا أنفسكم ما كنتم تكنزون। আমার আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে হে পৃথিবীর কোটিপতি আর ধনকুবের, শোনো শোনো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, পৃথিবীর সেই সমস্ত কোটিপতি আর ধনকুবের যারা কোটি কোটি টাকার মালিক যারা হয়েছেন, ওরা ওদের অর্থের যাকাত গরিবকে প্রদান করবে। ওরা যদি ওদের যাকাত গরিব মানুষকে না দেয়, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, গরিবের যে পরিমাণ যাকাত ওদের পাওনা ছিল, ওরা যদি সেই গরিবের টাকা যদি গরিব মানুষকে তারা না দেয়, ময়দানে মাহশারের কঠিন সময়ের পরে জাহান্নামের আগুনে গরিবের হক নষ্ট করা সেই যাকাতের অর্থগুলোকে জাহান্নামের আগুনে সীসা আকারে উত্তপ্ত করা হবে, টকবক করে ফুটবে। ফাতকওয়া বিহা জিবাহুহুম, ওর দুই চিবুকের উপরে, অযুনুবুহুম, ওর দুই পৃষ্ঠ দেশে, অযুহুরহুম, ওর বক্ষ দেশের উপরে কঠিন জাহান্নামের কঠিন আগুনে টকবক করে ফুটন্ত শিশেগুলোকে ওর মুখে বুকে আর পেটে ঢেলে দেওয়া হবে। ওই বান্দা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। আমার আল্লাহ পাক বান্দাকে ধমক দিয়ে বলবেন, না রে বান্দা, চিৎকার করলে হবে না, এ তো তোমারই রোজগার করা টাকা, আমি গরিবকে দিতে বলেছিলাম, তোমারই প্রতিবেশী মিসকিনদের দেওয়ার জন্য বলেছিলাম, এটা তো গরিবের পাওনা টাকা, তুমি তোমার অর্থ থেকে তাদের দান করোনি, সুতরাং তোমার টাকা গরম করে তোমাকেই শাস্তি দেওয়া হবে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা তুমি কামাই করেছিলে তা তোমাকে ভোগ করতে হবে। এই বড় লোক মাল ভালো চাইছ তো দিবি দিবি, যদি না দিবি তার জন্য তো এই শাস্তি আছে। বড় লোক দেখে সর্বনাশ, জাহান্নামের ওই শীষে গালিয়ে মুখে ঢেলে দেবে, ওর চেয়ে বাবা 2,500 টাকা গরিব লিখে যা। বুঝতে পারেননি? প্রতিবেশী বাড়ির পাশে
শীতকাল তো পাতলা কাপড়ে বাচ্চাগুলো ঘুমাচ্ছে না, লেপ কেনার কম্বল কেনার পয়সা নেই। এ যদি না ঘুমোতে পারে তাহলে তার বাড়ির পাশে আমার বাড়ি, আমি তো আলতে পেতে খেয়ে দিয়ে পড়িয়ে দিয়েছি, ওদের বাচ্চাটা খেয়ে দিয়ে যাচ্ছে। আমি গিন্নির বলুন দেখো দেখি কি হচ্ছে, ও ঠান্ডা না, মানে কি কেসটা কি, তাহলে ওদের বাড়ি লেপটে কিছু নেই, বাচ্চাটা ঠান্ডায় ঘুমোচ্ছে না তাই খেয়ে দিয়েছে। কি জ্বালা দাও দিন, একটা লজেন দাও, কিন্তু আপনি থামি, লেপের কাজ কখনো লজে নেওয়া যায়? লেপের কাজ ঘোড়ার ডিম, ও যদি না ঘুমায় আমি তো ঘুমোতে পারবো। তাড়াতাড়ি ওটার বলে ওই যে এক কাজ কর, তুই আর আমি আলাদা না থেকে, তোর কম্বলটা ওর কাছে আর আমার কম্বলটা আমার কম্বলটা তুই আর একসঙ্গে থাকি, আমার গা গরমটা ভালো হবে, ওর গা গরমটা ভালো হয়, ওর ঘাটটা দেয় আমার ঘাটটা থাক, ওরাও ঘুমো আমারও ঘুমটা হোক, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ। প্রতিবেশী ক্ষুধার কাতরে চিৎকার করবে, প্রিয় রাসূল বলেছেন সেই মুসলমানটা মুসলমান নয় যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিবেশীদের খাবারের হাড়িয়ার পেটের ক্ষুধার দিকে খেয়াল না করে যাবে, যারা উদর পূর্ণ করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। আমি রাসূল বলছি সেই নামাজিটা মুসলমান নয়, সেই নামাজিটা মুসলমান নয়, সেই নামাজিটা মুসলমান নয়। তোমার উদর পূর্ণ করে খাওয়ার আগে খোঁজ নেওয়া দরকার তোমার প্রতিবেশীদের পেটে কিছু ক্ষুধার উদারের জঠর জ্বালা আছে কিনা, এর নাম ইসলাম। তুমি বড় লোকটা তুমি গোস্ত খাও, ওরা গরিব মানুষটা ডাললে অন্তত ওদের দাও। ভাই পেটের ভিতরে যা মোটামুটি, আমি তো 150 গ্রাম চাল খেলেছি, যারা ওই এনআরজিএস প্রকল্পের 100 দিনের কাজ কাম করে ওরা তো মাটি তোলা কাজ, তবে এখনকার দিনে আর 1 কেজি চালের ভাত খেতে পারবে না। তো মাটি তোলা খুব কষ্টের কাজ যারা করে কত খাবে, কতটা একসাথে 500 খাতে পারবে, 250-300 যথেষ্ট। সে সুগার এসে আর খাবার রেখেছে, 250-300 চালের ভাত খালি শেষ। তা মোটামুটি আমাদের ভিতরে 300 গ্রাম খিদে, যদি ডাল দেই তাও 300 গ্রাম, যদি গোশ দিয়ে দেই তা 300 গ্রাম, যদি বিরিয়ানি দিয়ে দেই তাও 300 গ্রাম, যদি দই রসগোল্লা দিয়ে দেই এখানে তো 300। এই গোডাউন তো আর বাড়া কম হবে না খুব একটা। এইবার বলবেন গোশ খালি একটু টেস্ট ভালো হয়, ডাল খালি একটু টেস্ট কম হয়, বিরিয়ানি খেলে আরও একটু টেস্ট হয়, মুরগি পুড়িয়ে খেলে কাবাব আরও একটু টেস্ট হয়, কিন্তু টেস্টের ঘোড়ার ডিম আমি তো কিছু বুঝলো না। 4 ইঞ্চি জিভ, যতক্ষণ খাবার জিভের ওপরে থাকে ততক্ষণ টেস্ট, এখান থেকে নিচে নামলে যখন এই হুড়কুনি পার হয় তখন ডাল আর গোশের কোনো পার্থক্য? তা কি চুলকুনিতে ডাল আর গোশ নিয়ে টানাটানি আমার তো মাথায় ঢোকে না, শুধু 4 ইঞ্চির জন্য। আমার কথা কি বড্ড ভুল হচ্ছে? মজা তো জিভির ওপরে যতক্ষণ থাকবে ততক্ষণ মজা, জিভ পার হয়ে গেল মানে পুরো 1 সমান। তো ডাল দিয়ে খেলে 8 টাকায় হবে, খাসির গোস্ত দিয়ে খেলে 80 টাকা লাগবে। এই ফাদা 4 ইঞ্চির জন্য আমি 72 টাকা শেষ করবো? 4 ইঞ্চির জন্য 72 টাকা খাওয়া করবো আমি? হ্যাঁ, আমার যদি খাসি খাওয়ার যোগ্য থাকে পৃথিবীর কেউ বলবে না হারাম, হালাল টাকা দিয়ে খাসি খান, কোনো দোষ নেই। গরিব মানুষ ঠিক আছে, হালাল টাকা দিয়ে ডাল খাও, কোনো দোষ নেই। কিন্তু গরিব যদি মোটে কিছু না পায় তাহলে তো ঘুমাতে পারবে না। আমি খাসির গোস্ত খেয়ে ঘুমোতে যাব, ওরা মোটেই কিছু পায়নি, আর্তনাদ, চিৎকার চেঁচামেচি, উদরের জঠর জ্বালায় তাদের অস্থিরতা। তিনি রাসূল বলেছেন তোমার যোগ্যতা আছে তুমি খাসির গোস্ত খাও, আমি রাসূল বারণ করছি না, তবে প্রতিবেশীকে অন্তত একটু ডাল ভাতের ব্যবস্থাটা করে তুমি ঘুমিয়ে পড়ো। এর নাম ইসলাম। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতেই হয়, দেশের অর্থনৈতিক পরিকাঠামো, সামাজিক ভারসাম্য, ধনী দরিদ্রের মাঝে প্রেম ভালোবাসার চূড়ান্ত নিদর্শন প্রতিস্থাপন করার লক্ষ্য নিয়েই ইসলাম আমাদের শিখিয়েছে তুমি রোজগার করো, নিজে খাও, ঘর বাড়ি বাঁধো, জমি কেনো, তার একটা অংশ গরিব দুস্থদেরকে দাও, তারাও ঘুমান তুমিও ঘুমাও।
একটা শান্ত বিকেল, একদম শান্ত বিকেল। এখন ঘরের ভেতরে জামার জন্য ইলিশ মাছ রান্না করে সে শাউরি আর সরপোষ দিদি বলেনি। আর অনেকদিন পরে বিড়েল ফাঁক পেয়েছে তো জম টানা টেনে গেছে। আর বিড়েল এমনি একটু মাছ ভক্ত, শাউরি দেখে সর্বনাশ, ও যদি শাকের হাঁড়িতে মাথা দিতে খুব একটা জাত যেত না, পুরো ইলিশ মাছের হাঁড়ি শেষ। আস্তে আস্তে এসে দরজার সেগল তুলে দিয়েছে। বিড়েল এখন ওর ভেতরে, ওরা রেতে কাপ করা ছাড়া কোনো লাইন নেই, ভেতরে বন্দি। এইবারে দুটো ছেলে ডেকে এনে বললো ভেতরে ঢোক লাঠি নেই, ঠ্যাঙা বিড়েলটা তুরন্ত মাছ চালাচ্ছে ভেতরে। আর ও তো কেউ কেউ টেটা দাও ডাক ডাকছে, দরজা ছাড়ে না। বিড়েল মার খেয়ে কি একবার ঘরে আড়ায়, একবার দুড়ুম করে বিসলিতে আপনার ওই চালি বস্তার ওপরে, ওখান থেকে ট্রেনিং করে ঘোড়া টাকের ওপরে, যেখানে যাচ্ছে সেখানেই বাড়ি। ও দেখলো যেভাবে এরা দুটো লেগেছে, আমার বাঁচার কোনো জীবনের শেষ পর্যায়ে যখন এসে যাবে, ও কিন্তু একটা সুযোগ নেবে পাল্টা আক্রমণের। কথা বলা যায়নি। বিড়েল কিন্তু শান্ত, ও কিন্তু ঝগড়া করা, কামড়ানো, খামচানো, হিচড়ানো, আক্রমণ, সন্ত্রাস চরিত্র ছিল না তার। কিন্তু নিরপরাধী বিড়ালের উপরে পরিকল্পিত মাফিক, পরিকল্পনা মাফিক যদি এই জুলুম আর এই অত্যাচার ঘন্টার পর ঘন্টা যদি চলতেই পারে, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাঁচার আশায় তখন ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। যেই ঝাঁপিয়ে পড়বে অমনি বাড়ির এসে আনন্দবাজার ডেকে বলবে এটা লিখে নাও, রামেশ্বরপুরের সন্ত্রাসবাদী বিড়ালের সাংঘাতিক রকমের অত্যাচার, সন্ত্রাসবাদী বিড়াল। প্রিয় শ্রোতামণ্ডলী, বলে রাখুন, আমি আপনাকে যে কথা বলছিলাম, দেশের গরিব দুস্থ ইতিম অসহায় আমি আজকে ওদের আড়াই দেব না, ওদের পোশাক আমি দেব না, শীতকালে সবার একটা লেপ কাঁথা কম্বল তাদের দেব না, উদরের জঠর জ্বালা তারা নিবারণ করতে পারছে না, ওরা অত্যন্ত গরিব হওয়ার কারণে সংসার তারা পরিচালনা করতে পারছে না, কাজকামের তেমন অর্থ উপার্জনের সংস্থা তাদের সামনে খোলা নেই, কোটিপতির বাড়িতে ভিক্ষার হাত তারা পাতার পরে কেউ তাদের ভিক্ষা প্রদান করেনি। এমন জটিল ও কঠিন পরিস্থিতিতে তারা যখন 10টা 20টা 50 100 200 গরিব দুস্থ এতিম অসহায়, না আছে তাদের ইজ্জত ঢাকার মতন পোশাক, না আছে তাদের পেটে উদরের জঠর জ্বালা নিবারণের মতন পর্যাপ্ত খোরাক, পানি, রুটি, ডাল কিংবা গোস্ত ভাত, কোনো কিছুই যখন তারা জোটাতে পারলো না, আল্লাহর বান্দা বলে রাখুন, জীবনের শেষ প্রান্তে একটা জায়গায় তারা দাঁড়িয়ে 2টো 10টা 20টা 30টা, তখন কিন্তু হাসনাবাদ রামেশ্বরপুরের ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে ধনপতি আর কোটিপতি, বড় লোক ও জমিদারের গাড়ি ধরে ওরা চুরি ছিনতাই ডাকাতি করে ওদের পয়সা দিয়ে ডাল ভাত খেয়ে বাঁচার চেষ্টা তারা করবে। চুরি ছিনতাই বাড়বে না কমবে? কথা বলুন। যারা আমার মতো 45 বছরের উপরের মানুষ আছেন তারা নিশ্চয়ই জানবেন। আমি ছোট বয়সে দেখেছি বাইরে পেশাব বাথরুম ছেড়ে বদনাটাও ঘরের ভিতরে আনতে হতো, চুলোর পাশে তরকারি বেসে বটিটাও ঘরে আনতে হতো, কারণ রাত্রি কে বললে যাবে চোখ ছাঁচড়া। এখন সেসব বটি বদনা ঘরটার ঘরে তুলতে হচ্ছে, এখন আর চোখ ছাঁচড়া নেই। কেন নেই? আসলে রোজগার বেড়েছে মানুষের। 100 দিনের কাজ বলি, সেলাই কাজ বলি, এমব্রয়ডারি কাজ বলি, কাঠি কোড়নে, ডিম কোড়নে, আন্ডা আছে, এইসব করে এদিক সেদিক করে মোটামুটি সবার দুবেলা দুটো ডাল ভাত আল্লাহ জোটাচ্ছেন, সেসব চোচ্ছা ছাড়া আর নেই। তবে লিখে রাখুন, ভারতবর্ষের আর্থিক পরিকাঠামো যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে, কঠিন চ্যালেঞ্জের মুখে, তাতে আগামী 5 বছরের ভিতরে দেশে আবার চোচ্ছা ছাড়া বাড়বে, কোনো উপায় নেই। ব্যাংকে টাকা রাখতে স্বস্তি নেই। পিএনবি ব্যাংকের কয়েক হাজার করোড় টাকা শেষ, পাবলিকের টাকা শেষ। পাবলিক ব্যাংকের সামনে এসে আত্মহত্যা করে বলছে। দেশের টাকা বিজয় মালিয়া, নীরব মোদিরা নিয়ে সব বিদেশে চলে গেল, রেল বেসরকারি হয়ে যাবে,
আজকে রাত্রি ঘুমাবেন, হয়তো কাল পরশুর ভিতরে সকালে ঘুম ভেঙে উঠে দেখবেন এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেছে। সরকারি সংস্থা বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। কাগজপত্র তাই যেভাবে দেশের অর্থনৈতিক পরিকাঠামো সর্বশান্ত করে দিচ্ছে এই সরকার, আমাদের দেশের কিছু হিন্দু ভাই টাকার মধ্যে আর যাই হোক আমরা রাম মন্দিরটা তো হয়ে গেছে টাকা, তুমি রাম মন্দিরে পুজো দিতে যাওয়া, ওখানে বাবরি মসজিদ হলি, আমি কোনোদিন ওখানে নামাজ পড়ার জন্য অযোধ্যায় যাব না। কারণ আমার বইকার মসজিদে নামাজ পড়লি যে স্বভাব, অযোধ্যার মধ্যে নামাজ পড়লেও যদি মনে করি স্বভাব বেশি লাগবে তাহলে মক্কা মদিনায় যাবো, অযোধ্যায় যাবো কেন? সুতরাং ও মসজিদ নিয়ে আমার খুব মাথা ব্যথা ছিল না। তবে এটা ঠিক বিচারটা হয়েছে বাঁদরের পিঠে ভাগ করার মতো। সত্য কথাটা তো বলতে পিছপা হলে হবে না। মন্দির হলো কি মসজিদ হলো, ওখানে মন্দির হলেও এখানকার কোনো হিন্দু পুজো দিতে যাবে না, মসজিদ হলেও এখানকার মুসলমান সব করে নামাজ পড়তে যাবে না। আর চাচা সেনাই হলো, গ্যাস কত ছিল আর এখন কত হলো? তাহলে হ্যাঁ কোকা একটু বেড়েছে। বললাম কাকা এই যে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, পেঁয়াজ কত করে কিনলে? তাহলে কোকা 140 টাকা। আমি তাহলে মূলো খাও, দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে? তাহলে কোকা পেঁয়াজ হয়তো 150 টাকা কিলো। আর রাফায়েল বিমান করা কিনেছ দেখেছ? বুঝতে পারিনি ওর মাথায় কি ঢুকিয়েছ বলেন? রাফায়েল বিমান। আমি রাফায়েল বিমান দে তোর বলো তরকারির রান্নার সময় তেলে পেঁয়াজ না দে যদি বিমান দিস তাতে তো তরকারি বলো মজবে না। এর মাথায় রাফায়েল বিমান ঢুকিয়ে দে, তার সেই বিমানের নেশাও ফের ভোট দেবে, তাতে ওর পেঁয়াজ 150 টাকা হয়ে হোক, তাতে ওর গ্যাস 2000 টাকা হয়ে হোক। প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 2 কোটি মানুষের বেকার চাকরি দেবে, সেখানে প্রতি বছর 2.5 কোটি করে চাকরি পাওয়া মানুষ বেকার হচ্ছে। শুধু ধর্মটাকে সাইনবোর্ড বানিয়ে দেশটাকে কিভাবে বিক্রি করা হচ্ছে, ধর্মটাকে সাইনবোর্ড বানিয়ে। এই জন্যই বোধহয় কার্ল মার্কস বলেছিলেন যে ধর্ম একটা আফিন, এই জন্যই যে ওই আফিন একবার খাইয়ে দে যা পারবা তাই করি গেল। বুঝতে পারেননি? ঠান্ডা মাথার মানুষের যদি আফিন খাইয়ে তোর বউ যদি বলে তোর বউটাতে দিকে যাও, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দিবি তো না কেবল নিবি, আফিন খাইতে দিলে মাতামতিয়া। এই জন্যই বোধহয় বলেছিল কার্ল মার্কস, আমি ঠিক জানি না কোন পরিস্থিতি তিনি বলেছিলেন। উনি বলেছিলেন এটা আফিন, ওটা একবার যদি গেলাতে পারো একদম মাফলার থেকে জামা থেকে গেঞ্জি থেকে প্যান্ট পায়জামা আন্ডার প্যান্ট খুলে নেবা, তখনই বলবে থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম স্যার। হচ্ছে তাই? কোথায় যাচ্ছে দেশটা আজকে? আশ্চর্য ব্যাপার, কিন্তু কোনো রা শব্দ নেই। প্রিয় শ্রোতামণ্ডলী বলে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, মানুষ যদি দুবেলা দুটো খাবার মতন একটা ব্যবস্থা পায়, ইজ্জত বাঁচানোর মতো একটু পোশাক পায়, যান প্রাণ আর ক্ষুধার জঠর জ্বালা নিবারণের জন্য যদি 2টো ডাল ভাত পায়, নিঃসন্দেহে মানুষ চুরি করতে যাবে না, ডাকাতি করতে যাবে না, পরের পুকুরে জাল বেয়ে মাছ চুরি করতে যাবে না। ও বান্দা মনে রাখো না, যখন পেটের উদরের জঠর জ্বালা নিবারণের কোনো রাস্তা না পাবে, যখন ঠান্ডা নিবারণের একটা কাঁথা কম্বল না পাবে, ইজ্জত ঢাকার জামা কাপড়ের যখন কোনো সংস্থা না হবে, তখনই পে মানুষ আবার চুরি ডাকাতি করতে রাস্তায় নেমে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বড় লোকদেরকে তাকিয়ে বললেন, পৃথিবীর কোন গরিব তারা যদি তাদের সংসার চালাতে পারক হয়ে যায়, ধনী আপনার ধনপতি কোটিপতি তাদের উপরে দায়িত্ব পড়তে গেল, গরিব মানুষ দিগকে যাকাত ফিতরা সাদকা দিয়ে তোমরা ডাল ভাতের মতো তাদের চলার ব্যবস্থা করে দেবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। ইসলাম একবারও বলিনি, তোমার সময় দেখে দাও, যদি ক্ষুধার্ত মুসলমান হয় তাহলে দাও, আর ক্ষুধার্ত হিন্দু যদি হয় তাহলে দিও না। এটা ইসলাম বলিনি। ইসলাম বলেছে শুধু ওর 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 ধর্মে হাত দিয়ে দেখো না হিন্দু না মুসলমান,
ওর পেটে হাত দিয়ে দেখো খাবার আছে না নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ধর্ম, যে ইসলাম মানুষের পেট দেখতে বলে, সেই ইসলাম ভারতবর্ষে নাকি সন্ত্রাসের আখড়া। আর যে নাথুরামগঞ্জে গান্ধীজিকে হত্যা করে, খুন করে, সেই সন্ত্রাসবাদী শয়তান নাকি ভারতবর্ষের কৃতি সন্তান। নাথুরামগঞ্জে কথা বলেন, কংগ্রেস, সিপিএম, টিএমসি, আরএসপি, ফডর ব্লক, এরা যা আরএসএস এর বিরুদ্ধে লড়াই করতেছে, ঘোড়ার ডিম আমার পছন্দ হয় না। হাতির পাশায় কড়ি মারা বেড়া হচ্ছে, নাস্তি নেমে ঘোমটা দেওয়া। মাঝে মাঝে মনে হয় যে ছেড়ে ছুড়ে দিয়ে একবার লাভই পথে। কি সর্বনাশ করলো তারা দেশটাকে। এরা তো আজকে থেকে নয়, এদেশ ভাগ হওয়ার কথা নয়। 1923 সালে সাভারকর প্রথম দ্বিজাতি তত্ত্বের শর্ত দিয়ে দেশটাকে বিভাজন করেছিল। আর 1936 সালে যে মোহাম্মদ আলী জিন্নাহ সেই শর্ত মেনে নিয়েছিলেন, দেশ ভাগের জন্য মুসলমানের দোষ দেওয়া হয় কল্লজ্জায়। কল্লা কেটে হাতে তুলে দেব যদি ইতিহাস দিয়ে প্রমাণ করাতে পারেন যে দেশ ভাগের জন্য মুসলমান দায়ী। মাথা কেটে তুলে দেব। তবে বইটা কোন বই? যারা দুধের ভেতরে গরুর দুধি সোনা পায়, এসব গাঁজা করে বই দিলে হবে না, মানুষের বই দিতে হবে। গরুর দুধি সোনা। মহাভারতের যুগে নাকি পেন ড্রাইভ ছিল, সোনায় নাকি ক্যান্সার সারে। ভাই তুমি, তোমার ভালো লাগে তুমি খাও, কেন দার্জিলিং এর চা খাওয়া হচ্ছে? কেউ কালার ভালো আছে, খাও না দুবেলা। আমি একবারও বারণ করবো না, রচা খুব দারুণ দেখতে, খাও দুবেলা, আমি মোটেই বারণ করবো না। কিন্তু ওতে ক্যান্সারের ওষুধ আছে, ক্যান্সারের ওষুধ আছে। এ কি পৃথিবীর কোনো মানুষ মেনে নেয়? এই সমস্ত গাঁজাখোরেরা যদি ইতিহাস দেয়, সেই ইতিহাস দিয়ে বললে হবে না। চলো কলকাতার রানী ভিক্টোরিয়ার হলে, চলো কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে, জিপিওতে, দেখি ইতিহাসগুলো কি লেখা আছে। যারা দেশটাকে দুটুকরো করলো, শ্যামাপ্রসাদ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, এই বঙ্গ নামীয় রাজ্যটাকে যখনই দেখলো এই দেশটাকে, বাঙালি সমাজটাকে ভাগ করতে হবে, তখন দেশ ভাগ হয়নি। দেশ ভাগের আগেই বাংলা ভাগ করে দিল, একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। এই বঙ্গবঙ্গের পান্ডা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। সে আজকে দেবতা, সে আজকে দেবতা। ভারতবর্ষের ভৌগোলিক সীমারেখাতে যারা বসবাস করছেন, এরা ভারতের নাগরিক। আর যিনি ভারতের নাগরিক, ভারতীয় সংস্কৃতি তিনি স্বীকার করেন। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি হলেন ভারতীয় সংস্কৃতিতে ভারতীয় জনগণের জাতির পিতা মহাত্মা গান্ধী। তাহলে 130 কোটি মানুষের জাতির পিতা যিনি, সেই জাতির পিতাকে নির্লজ্জভাবে খুন করলো যে নাথুরাম গডসে, সে কি করে দেশপ্রেমিক হয়? আর যারা নাথুরাম গডসের নামে মন্দির তৈরি করতে যায়, তারাই বা কি করে দেশপ্রেমিক হতে পারে? কংগ্রেস, টিএমসি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আখিলেশ, মায়াবতী, এদের একটু হিম্মত হলো না যে গান্ধীজিকে করা নাথুরাম গডসের নামে মন্দির, সবাই মিলে চল সুপ্রিম কোর্টে কেস করে ওরা শেষ করার ব্যবস্থা করি। সব সবাই হিজড়ে, সব হিন্দুত্ববাদী, সব হিন্দুত্ববাদী। সুতরাং হিন্দু হওয়া কোনো অতি দোষ নয়। আপনি হিন্দু হন, হিন্দু হওয়াতে কোনো অপরাধ নেই। তবে হিন্দু হওয়ার পরে যদি হিন্দু ধর্ম শিখতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দের কাছে শেখা ভালো, দিলীপ ঘোষের মতো নাবালক গয়লার কাছে শেখাটা ভালো না। ধর্ম যদি শিখতেই হয়, শ্রীকৃষ্ণের কাছে শেখাটা ভালো। নরেন্দ্র মোদী আর অমিত শাহর মতো মিথ্যাবাদীদের কাছে হিন্দু ধর্ম আজ কলঙ্কিত। হিন্দু ধর্মটাই কলঙ্কিত। হিন্দু হওয়াতে দোষ নয়, তবে
আরএসএস যারা, সে হিন্দু হোক আর মুসলমান হোক, এরা হলো দেশের জন্য সবচেয়ে বড় হুমকি, সবচেয়ে বড় হুমকি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইসলামের এত সুন্দর সমাজ জীবনে সামাজিকতাটাকে আজ উল্টো করে ব্যাখ্যা দিয়ে আরএসএস, বিজেপি, বজরঙ্গ দল, শিবসেনা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, গুগলে, ইয়াহুতে, জরপিয়া, অর্কুতে, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে ইসলামের বিরুদ্ধে তারা গালি দিয়েই চলেছে, গালি দিয়েই চলেছে। আপনি ভাবতে পারেন এখনো তারা তাদের পেজে লিখছে গান্ধীজিকে মেরেছি, বেশ করেছি, সুযোগ পেলে জওহরলাল নেহরুকে আমরা খুন করতাম। বিজেপির পেজে এখনো লিখছে, এখনো আরএসএস এর পেজে এগুলো লিখছে। আমি বললাম ভাই, আপনি গান্ধীজিকে মেরেছেন, নেহরুকে মারবার কথা বলছেন। সংবিধানে তো লেখা আছে দেশটা ধর্ম নিরপেক্ষ। একটা কাঁচা কিস্তি দিয়ে বলছে ও সংবিধান আমরা মানি না, ভারতবর্ষের সংবিধান আমরা মানি না। আমি বলি, তোমার বাবা যে শপথ করে পার্লামেন্টে ঢুকলো, তাহলে সংবিধানের নামে শপথ করে পার্লামেন্টে ঢুকেছে সংবিধান পুড়িয়ে শেষ করার জন্য। বুঝতে পারেননি কাদের হাতে দেশ পড়ে গেছে, কোথায় আছি আমরা? প্রিয় শ্রোতা মন্ডলী, মনে রাখুন, আমি দেশের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারা আছেন সব ধর্মের মানুষের কাছে পরিষ্কার করে নিবেদনের সঙ্গে বলতে চাইছি, আপনি খ্রিস্টান, আমি হিন্দু, আপনি হিন্দু, আমি মুসলিম, আপনি শিখ, আমি বৌদ্ধ, ধর্ম যার যার হোক না কেন, কিন্তু এ কথা তো মাথায় রাখতে হবে, আপনি আপনার ধর্ম মসজিদে পালন করবেন, আমি আমার ধর্ম মন্দিরে পালন করব। ধর্ম যার যার কাছে থাক না কেন, আসলে দেশটা আপনারও যতটা আমারও ততটা। দেশ যদি বাঁচে তো আপনার ধর্ম বাঁচবে, দেশ বাঁচলে এ দেশে আমার ধর্ম বাঁচবে। আসলেই যদি দেশটা না বাঁচে তো ধর্ম কোথায় করবে? দেশ যদি না বাঁচে ধর্ম করবেন কোথায় ভাই আপনি? দেশ বাঁচলে মন্দির বাঁচবে, দেশ বাঁচলে মসজিদ বাঁচবে। যদি দেশটাই না বাঁচে, আজকে গোটা দেশটাই জলাঞ্জলি দেওয়ার চক্রান্ত 1925 সাল থেকে তারা করে আসছে, আর এখনো তারা চালিয়ে যাচ্ছে। আমি উপস্থিত জনমণ্ডলী যারা আছেন তাদের বইপত্র পড়ে ন্যায় সত্য সঠিক জিনিসগুলো উপলব্ধি করবার জন্য এই চিৎকার চেঁচামেচি। ইসলাম মানুষ মারার জন্য নয়, বাঁচাবার জন্য ইসলাম। খাবার কেড়ে খাওয়ার জন্য ইসলাম নয়, নিজের খাবার অন্যকে ভাগ দেওয়ার নাম ইসলাম। উলঙ্গ করিয়ে দেওয়ার নাম ইসলাম নয়, নিজের এক পিস পোশাক দিয়ে অন্যের উলঙ্গ দেহ ঢেকে দেওয়ার নাম ইসলাম। কাঁদাবার নাম ইসলাম নয়, কান্নার চোখের পানি মুছিয়ে হাসি ফোটাবার নাম ইসলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যারা আপনারা ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন, আমি আবারও বলছি, এই সমস্ত চক্রান্তকারীদের কাছ থেকে শুনে ইসলাম সম্পর্কে আপনি যে ধারণা করছেন, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। যদি ইসলাম বুঝতে হয় কোরআনের কাছে আশ্রয় নিন। ইসলাম বুঝতে হলে হযরত মুহাম্মাদের আদর্শের কাছে আশ্রয় নিন। ইসলামে কি বলা আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। হে পৃথিবীর মনুষ্য জাতি, ইমানদার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো রকমের কোনো বাড়াবাড়ি চলবে না, ইসলামের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না, জোর জবরদস্তি কাউকে কখনো কলমা পড়ানো চলবে না। আল্লাহর বান্দা শুনুন না, এই ভারতবর্ষের জমিনে একটা দুটো তিনটা বছর তো নয়, টানা 1100 বছর ধরে তো মুসলমান রাজা বাদশারা এই দেশটাকে শাসন করেছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। কত বছর বলেছি? প্রায় 1100 বছর মুসলমানরা শাসন করলেন। একটা ইতিহাস একটু দেখাবেন যে মুসলমান রাজা বাদশার কারণে এখানে শিখের, ওখানে খ্রিস্টানের, এখানে হিন্দুর, ওখানে বৌদ্ধের ধর্মের ক্ষতি হয়েছে? একটা প্রমাণ দেবেন? বাবরের আমলে, জাহাঙ্গীরের আমলে, শেরশাহর আমলে সবচাইতে বেশি বদনাম যার, জিন্দা পীর আলমগীর বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির আমলে। একটা ইতিহাস বলবেন যে এই জায়গাটায় তিনি অমুসলমানদের উপরে জুলুম করেছেন? সত্যি যদি ইসলামে পরের ধর্মের উপরে সহানুভূতি না থাকতো,
বরং অত্যাচার করা, জুলুম করা যদি ইসলামে থাকতো, তাহলে 1100 বছর রাজ্য চালাবার পরে এ দেশে অন্য ধর্মের মানুষের চিহ্ন থাকার কথা নয়। আমি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি, কাগজ কলমে হিসাব কষে আমি বলতে পারি, 1100 বছর ধরে চালানো মুসলিম রাজা বাদশাদের আমলে হিন্দু ভাইরা যতটা নিরাপদ ছিলেন, নরেন্দ্র মোদী আর অমিত শাহর রাজত্বে হিন্দুরা ততটা নিরাপদ নয়। 1100 বছরে কত হিন্দু মরেছে দেখান, আর গত 6 বছরে কত হিন্দু এর হাতে করে মেরেছে আমি দেখাচ্ছি। গৌরী লঙ্কেশকে কারা মেরেছিল, প্রিয়াঙ্কাকে কারা হত্যা করেছিল, ইউপির হরিজন মন্দিরকে কারা ভাঙলো, একটা তার মন্দির ভাঙেনি। আরে মসজিদ তো একটা ভেঙেছে, হাজারো মন্দির চুরিয়ে দিয়েছে। কোনো পত্র পত্রিকায় লেখা হয় না বলে আপনারা খবর পাচ্ছেন না। এরা তো মন্দিরের পক্ষের লোক না, এরা মসজিদের পক্ষের লোক না, এরা টাকার পক্ষের লোক। মাল যেখানে এরা সেখানে। সুতরাং আপনার হিন্দু হওয়াতে আমি স্যালুট করি, তবে আরএসএস হয়েছেন মানে আমি মনে করি দামড়া গরুর সাথে আর আরএসএস এর কোনো পার্থক্য নেই। কারণ দামড়া গরুর সামনে ভুসি দেওয়া খেয়ে নেবে, কাঁচা ঘাস দেওয়া খেয়ে নেবে, খৈল দেওয়া সেও খাবে, চুরি করা ঘাস দেওয়া সেও খাবে, যা দেওয়া খেয়ে নেবে। ও যেরকম দামড়া গরু, এরাও আর এক দামড়া গরু, শুধু টাকা যে দিকতে পারো এনে দাও খেয়ে দেবে, কোনো অসুবিধা নেই। দেশটা বাঁচাতে হবে, দেশটা রক্ষা করতে হবে। সুতরাং দেশের জনগণের কাছে আমি আবার বলছি, হিন্দু ধর্ম ভালো না মুসলমান ধর্ম ভালো, এই বিচারটা না যে, এই বিচারটায় না যে এখন বিচার করা হোক দেশটা ছিল কোথায়, এরা 6 বছরে নিয়ে গেছে কোথায়, 6 বছরে দেশটাকে এরা কোথায় নিয়ে গেছে। এনআরসি কোনো অসুবিধা নেই তো, বললো ন্যাশনাল রেজিস্ট্রেশন ফর সিটিজেন, ভেরি গুড। নাগরিকদের জাতীয় খাতা, সেই খাতায় নাগরিকদের নাম লিখে রাখা হবে, ভালো কথা। আমার বাড়ির ছেলে বিলে করা আমি যদি একটা খাতায় লিখে রাখি, তা দেশের লোক বারণ করবে কেন? লিখতেই পারে। তারপর দেশের জনশক্তি বাড়ছে না কমছে, মেয়ে কতটা, মধ্য কতটা, চাকরি করে কতজন, না করে কতজন, এটা একটা হিসেবে রাখার দরকার। তার সাথে সেন্সাস রিপোর্ট হয়, এরপরে বললেন সেন্সাস রিপোর্টে হবে না, আমার নাগরিকদের খাতা করতে হবে। তার আলহামদুলিল্লাহ করো। নাগরিক কারা? যারা ভোট দিয়ে তোমার মন্ত্রী করেছে সবাই নাগরিক। যারা ভোট দিয়ে আপনারা মন্ত্রী করেছে তারা সবাই নাগরিক। একটা ছেলে বিয়ে করেছে, এমন সে মৌল সাহেবের টাকা দেয়নি, ওর 500 টাকা দেওয়ার কথা মানে গ্রামের লোক সচরাচর ইরাম দেয়। এখন টাকা চেয়ে তো ছেলের বাপ বললো, ভাই এক্ষুনি ছেলের বিয়েতে বড্ড টানাটানি, তোমারটা একটু থাক, পরে হবে না। তা হাটে হাটে চায়, কটে কাটে দেখালে, বললো ভাই হবে না, তারপর তুমি বিয়ে পড়ে গেছো, ঠিক হয়েছে কি না হয়েছে দেখি, ছেলে বিলে হয় কি। ভালো হয় না তোমার মন্ত্র টন্ত্র ভুল হলে হয়তো কচি না হতে পারে, হলি তোমার টাকা আমি নিশ্চয়ই দিতে আমি মারব। এখন এই জাতি অনেকদিন পরে আবার সে কলা গাছে আবার টেট হয়েছে, ও সে খবর টবর নিয়ে একদিন বাড়ি গেছে। বলে ভাই তোমার সে বেপরি গেল, তোমার বাপ দেবে বলতে বলতে তোমার বাপ তো চলে গেল, মরে গেল, তুমি অন্তত বেপনের টাকাটা আমার দাও। তো বলছে ভাই তোমার সেই কবে বেপরি গেলে সেইটাকে এখন বলছে এত টাকা দেবে না, বাবু যেরকম টাকা কোনো মতে দেবে না। তো তুমি যে দোয়াদানি পরে বে করে গেলে, ও তোমারও দোয়াদানি ঠিক হয়নি, তোর বেডা ঠিক, তাহলে না বেডা ঠিক আছে, পড়বে বেটা, তাহলে তুমি দোয়াদানিটা, তাহলে দোয়াদানিটা ঠিক না, দোয়াদানিটা ঠিক না, যে বে পড়ে গেছে তার পড়ানোটা ঠিক হয়নি, তবে বাচ্চাটা হালাত দ্বারা, বুঝতে পারেন। এখন এ তো জ্বালায় পড়ে গেছে, যেই বলেছে দোয়াদানিটা ভুল, তাহলে তো ভাই আমার বে পড়ানো যদি ভুল হয়, তাহলে তোর ওটা তো সালা বেজম্মা, আর তুই যেখানে শুয়েছিস তো মেয়েকেই সব হবে না, কারণ তো তোর স্ত্রী না। তাহলে জানা আমার বিয়ে ঠিক আছে, বাচ্চা হালাল যাদা, তাহলে আমি বে পড়ে গেছি ঠিক আছে, তাহলে ওইটা ভুল এইটা ঠিক।
বুঝতে পারেননি? 500 গ্রাম আটা চুরি করে এনে বাড়ি এসে খাওয়া হবে। তোর বউটা একটু চুরি সাহেব পেয় না, দে তোর চুরি করে আটা রুটি খালি অসুবিধা আছে। হচ্ছে দেখ, চুরি করিস তো আটা, আর যখন খাবো তখন তো আর আটা থাকবে না, তখন নাম হবে রুটি। তুই রুটি পানিতে দলা কর আর বেলে গরম করবি, ওই গরমের চোটে হারামের বিষ কেটে যাবে। চুরি করা আটার রুটি কোনোদিন হালাল হয়েছিল? আটা যদি হারাম হয়, রুটি তাহলে বে যদি ভুল হয়, কচি তাহলে কচি। যারা ভোট দিয়েছে তারা যদি বেনাগরিক হয়, তাহলে এই ভোটে যারা মন্ত্রী হয়েছে তারাও তাহলে বেজম্বা মন্ত্রী। পাকা এখানে বললে হবে না, পার্টি অফিসে চিৎকার করে বলতে হবে। এইভাবে দেশের যে নাগরিক দুহাত তুলে তোমাদের আশীর্বাদ করে ভোট দিল, আজকে তাদেরকেই তুমি বলছো এরা নাগরিক কিনা যাচাই করবে। নাগরিক কিনা যাচাই করবে। বাপ মা ঘরে শুয়ে রয়েছে, ঢুকে বাপ আর মা ডেকে তুলে বলছে তোমরা বের হইল কিনা যাচাই করবো, তারপর একবারে শুদ্ধ দেবো। আর তোর বাপ মা যেদিন বের হইলো তুই সেদিন ছিলি করলে, তুই বাপের বে যাচাই করতে যাচ্ছিস। কত বড় নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ধোঁকাবাজ, চিটিং বা চিটার না হলে দেশের জনগণকে এই বিপদে ফেলতে পারে তারা। আর জনগণ একটা অংশ, এক অংশ এই নেশায়, আর কিছু না গঙ্গা মন্দিরটা তো হয়ে আসছে, কিন্তু এর ভবিষ্যৎ যে কোন জায়গায় যাবে ও একবার ভাবছে না। এনআরসি যদি করতেই হয়, ভোটার লিস্ট দেখে যত লোক তোমাদের ভোট দিয়েছে এদের প্রত্যেকের পরিবার ভারতবর্ষের নাগরিক। একটাই দাবি, আদারওয়াইজ নেভার। যদি এ দাবি মানা না হয়, বিনিময়ে যা চাইবে তা দেওয়ার জন্য আমার তৈরি আছে, দ্বিতীয় কোনো জায়গায় যাবে না। হিন্দু এদেশে ছিল, আছে, থাকবে। বাংলাদেশ থেকে হিন্দু যারা এসেছে তারা আমাদের প্রতিবেশী। যদি থাকতে না দেবে তাহলে ঢুকতে দিতে কেন? এরা ঢুকলো কেন? বিএসএফ এর যারা 30-40 হাজার টাকা পার বিএসএফ খরচ করে পোষা হচ্ছিল, তারা কি নাকে তেল দিয়ে শালির সঙ্গে গল্প করছিল? কেন ঢুকতে দেওয়া হলো তাদের? আর ঢুকতেই যখন দিয়েছেন, রেশন কার্ড দিয়েছেন, আধার কার্ড দিয়েছেন, আইডি দিয়েছেন, প্যান কার্ড দিয়েছেন, স্কুলে পড়ার সুযোগ দিয়েছেন, চাকরি দিয়েছেন, আজকে 40 বছর বলছেন আপনারা এ দেশের না। জনগণের মার কেওড়াতলা পার, বুঝতে পারেননি? এসব কথার কোনো যুক্তি আছে? কোন যুক্তি আছে? সুতরাং হিন্দু মুসলমান যারা আমাদের দেশে আছেন, সবাই ছিল, সবাই আছে, সবাই থাকবে, সবাই থাকবে। এটা মুসলমানের আন্দোলন নয়, এটা হিন্দুর আন্দোলন নয়, এটা ভারতবর্ষের জাতীয় সংহতি, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ চরিত্র, ভারতবর্ষের গণতান্ত্রিক চরিত্র এবং ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই। সুতরাং এই লড়াইটা আমাদের যেভাবে হোক জিততেই হবে। সারা ভারত জুড়ে মুভমেন্ট হচ্ছে, মুসলমান করা আন্দোলন করছে, বাজে কথা। মুসলমানের আন্দোলন তুলনামূলক খুবই কম, শুধু জোরে নারাইতে বিদ্যায় লোকে মনে করে অনেক লোক, কিন্তু সারা ভারতের খবরটা তো আমরা জানি, টুকটাক তো নেওয়ার চেষ্টা করছি। মুসলমানের আন্দোলনের সংখ্যাটা খুব কম। তুলনামূলকভাবে দেশের 75টা নামি দামি ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি, ওদিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, এদিকে জামিয়া মিল্লিয়া, এইরকম নামি দামি 75টা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তারা আজকে পথে। দেশের প্রায় 65টার মতো কোর্টের উকিল তারা পথে এর বিরুদ্ধে। কবি, সাহিত্যিক, গায়ক, নায়ক তারা এর বিরুদ্ধে কথা বলছেন। এনআরসি করা যাবে না, সিএএ চলতে দেওয়া যেতে পারে না, এনপিআর করা যেতে পারে না, এগুলো আমরা করিনি, করতে দেব না, করতে দিতে পারি না। সুতরাং এটাকে ইসলামী আন্দোলন নাম দিয়ে যারা এই আন্দোলনকে খাটো করার চেষ্টা করছেন,
তারা নিঃসন্দেহে আরএসএস এর পোষা দালাল। এটা কোন ইসলাম আর মুসলমানের আন্দোলন নয়, এটা মসজিদ, টুপি, দাড়ি, কোরআন বাঁচানোর লড়াই নয়, এটা ভারতবর্ষের মাটিকে রক্ষা করার লড়াই। সুতরাং সবাইকে নিয়ে সমানভাবে আমাদের পথ চলতে হবে। এনআরসি আমরা করতে দেব না, বাই হোক আর বাই করুক। সিএএ আইন এদেশে চলতে পারে না। এনপিআর ওটা হলো এনআরসির ছোট ভাই, ওটাও করতে দেওয়া যাবে না। পাশাপাশি বলবো 1925 সাল থেকে এরা দেশটাকে দুটুকরো ভাগ করেছে, একটা মুসলিম একটা হিন্দু। আরএসএস এর চক্রতে এটাই ভাগ করে দেওয়া। আমাদের কাজ একটাই, হিন্দু আর মুসলমানের মিলন ঘটিয়ে দেওয়া। যদি হিন্দু মুসলমান মিলন ঘটাতে পারেন, আরএসএস এর সব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। আমার কথা বোঝেন? ওরা তো ভাগ করেছে, ওরা দেশটাকে ভাগ করেছে পাকিস্তান আর ভারত হিন্দুস্তান বলে, ওরা বাংলাতে ভাগ করেছে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা বলে। মোগল সম্রাট এদেশ নেওয়ার আগে ভারতবর্ষ, আপনার শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ, আপনার চীন, আপনার নেপাল, ভুটান, আফগানের এক অংশ, পাকিস্তান, এই বিরাট এরিয়া জুড়ে প্রায় 35,000 ছোট ছোট দেশে বিভক্ত ছিল। ছোট্ট ছোট, এই 12-14-15 কিলোমিটার মিলে এরা একটা ছোট দেশ। মোগল সম্রাটরা এসে এই 35,000 ছোট 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 দেশগুলোকে একটার পর একটা জোড়া দিয়ে দিয়ে, কোথায় এদিকে শ্রীলঙ্কা, ওদিকে একেবারেই হিমালয়ের পাদদেশ, এদিকে বর্মা, পশ্চিমে আরব সাগর, এদিকে চীনের পাদদেশ পর্যন্ত এই বিরাট 35,000-এর মতো ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীকে এক জায়গায় করে একটাই নাম দিয়েছিলেন, দিস ইজ আওয়ার হিন্দুস্তান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हम लोग तोड़ने के लिए नहीं, हम लोग जोड़ने के लिए काम कर रहा हूं। আমরা টুকরো করার পক্ষে না, আমরা জোড়ার পক্ষে। আর আমরা যা জুড়ে দিয়েছিলাম তোমরা তা ধরে রাখতে পারোনি, বরং ব্রিটিশের দালালি করে দেশটাকে আবার তোমরা 3 টুকরো করলে। 8 টুকরো করতে দেব না। এদেশের মাটি, এদেশের আবহাওয়া, এদেশের জলবায়ুর সঙ্গে আমার মায়ের নারীর টান, আমার মায়ের নারীর সঙ্গে আমার যেমন গভীর প্রেমের সম্পর্ক, ভারতবর্ষের প্রতি ইঞ্চি মাটির সঙ্গে আমার গভীর প্রেমের সম্পর্ক জড়িয়ে। সুতরাং তুমি মনে করো না যে বই করবার আমি পাকিস্তানে চলে যাব, এটা সম্ভব হবে না, এটা সম্ভব হবে না। ছিলাম এখানে, আছি এখানে, থাকবো এখানে। তবে তুমি যে আমাদের হিন্দু মুসলমানের মাঝে বিরোধ করিয়ে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করবে, এটাও আমরা কোনো অংশে করতে দেব না। তাদের কাজ বিভাজন করা, আমাদের কাজ জোড়া দেওয়ার। কোনো বিভাজনের রাজনীতিতে আমি বিশ্বাস করি না, পছন্দ করি না। আমার এই গুটি কত কথা যা আপনাদের সামনে বলেছি একটু মাথায় রাখুন আর আমার জন্য দোয়া করুন। সর্বশেষ একটু দোয়া সবরাসানি হবে প্রিয় রসুলের সামনে। আসুন সম্মিলিতভাবে একটু সালাম পড়ে নি। ইয়া নবী সালাম, أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات लाएजो ईमानी तुम पर क्यों ना दे वहसानी तुम पर मेहरबान खुदा ने तुम पर
खल्क सब कुर्बानी तुम पर या नबी सलामुन अलैका या रसूल या हबीबी सलामुन अलैका सलावतुल्लाहि अलैका या रब। যারা আজকের এই সভার আয়োজন করেছে সোনা, দুঃখ করো না, অনেক কষ্ট করেছো তোমরা, তোমাদের কষ্টকে আমি স্যালুট জানাচ্ছি। তবে তোমার কষ্ট আল্লাহর কাছে কবুল হবে যদি তোমরা একটু ইসলাম সম্পর্কে জানা বোঝা করো, একটু পড়াশোনা করবে, নামাজ কালাম পড়বে, দিনের শেষে প্রতিদিন অন্তত একটা টাইম আল্লাহর কোরআনটা শেখো, কোরআনটা একটু শেখো, আস্তে আস্তে নামাজ কালামে মন দাও। ধর্মসভা করে লাভ কি হবে যদি কোরআনের শিক্ষা ভিতরে না থাকে? বছর বছর সভা দিয়ে লাভ কি হবে যদি নামাজি হতে না পারি, যদি আল্লাহকে আর আল্লাহ রসুলকে চিনতে না পারি? সেই জন্যে আমি সবাইকে ইসলামের ছত্র ছায়ায় আসার জন্যে খালিস খাঁটি মুসলমান হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার আলোচনার ত্রুটি বিচ্যুতি যদি হয় আল্লাহর রাস্তায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু দোয়া হবে, ছোট্ট করে একটু দাওয়াত দিই। ফাল্গুন মাসের 1, 2, 3 জামিয়া রহমানের ইসালে সাবাব নদীর এপার থেকে আপনারা প্রচুর মানুষ যান, আমি জানি। এবারও দাওয়াত করছি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আবহাওয়াটা ভালো রাখেন আর সবাইকে আল্লাহ যাওয়ার তৌফিক দেন। যেদিন ইচ্ছা সেদিন যাবেন। 3 দিনেই দাওয়াত দিলাম, আল্লাহ মৌকা দিলে জামিয়ার ইসালে সাবাবে যাবেন। আর সেই সাথে সাথে বঙ্গনূর পত্রিকাটা যারা নিয়মিত পড়েন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা পড়েন না একটু নিয়মিতভাবে বঙ্গনূর পত্রিকাটা সবাইকে একটু পড়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি এনআরসি, সিএএ, এনপিআর বিরোধী সভা যিনি করবেন, যদি এনআরসির বিরুদ্ধে কংগ্রেস সভা ডাকে সেখানেও যাবেন, যদি সিপিএম ডাকে সেখানেও যাবেন, যদি টিএমসি ডাকে সেখানেও যাবেন। লড়াইটা বিচ্ছিন্নভাবে নয়, যে যেভাবেই লড়াই করুক না কেন, আমরা এনআরসির বিরুদ্ধে যে সবাই করুক না কেন আমরা সে সভাতে যাব। আমার কথাটা কি ক্লিয়ার বোঝা গেছে? আমি টিএমসি পার্টি করি, তার মানে এই নয় যে এনআরসি বিরোধী কংগ্রেসের সভায় যেতে পারবো না। আমি সিপিএম করি, তার মানে এই নয় যে এনআরসি বিরোধী কংগ্রেসের সভায় আমার যাওয়া বারণ। আসলে এদের বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে যারাই সভা করুক না কেন সে সভাতে সবাই মিলে যাবেন। আর আগেও বলেছি, আবারও বলছি, তাদের কাজ ভাগ করে দেওয়া আর আমাদের কাজ জোড়া লাগিয়ে দেওয়া। আমাদের প্রতিবেশী হিন্দু মুসলিম যারা আছেন কারোর সঙ্গে যেন অসৎ আচরণ না হয়, মিলেমিশে থাকুন। তারা তো দাঙ্গা বাঁধিয়ে চলে যাবে, বাস করতে হবে তো আপনারা আমার। আমি আর আপনি কেন দাঙ্গা লাগিয়ে আমার পরিবেশকে নষ্ট করতে যাব? কেন আমার এই সুন্দর জায়গাটাকে আমি অসুন্দর করব? সুতরাং যত বেশি আমরা মিলেমিশে থাকতে পারবো আরএসএস এর মুখে তত বেশি ঝামা ঘষে দেওয়া হবে। এই কথাটা ভুলে গেলে হবে না। বিসমিল্লাহ শরীফ সহ ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, কালমা শরীফ, তওবা ইস্তিগফার তেলাওয়াত করুন। একটু সালাত রাসানি হবে। যিনি যেখানে আছেন দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, বৃষ্টি বাদলার ভিতর দিয়ে হলেও আজকের এই মজলিসে নওজওয়ান যুবক ছেলেরা একেবারে প্রাণপণ কষ্ট লড়াই করেও তারা এই মজলিসের আয়োজন করেছে। মালিক, আপনার দয়া না থাকলে তারা পারত না। আপনি দয়া করে এই কাজ যখন করিয়ে নিয়েছেন, মেহেরবানি করে এদের কাজটাকে আপনি কবুল করুন। বিনিময়ে যা সওয়াব দান করেন প্রিয় রসুলের দরবার শরীফের সওয়াব পৌঁছে দিন। तमाम अम्बिया उलिया गौस कुतुब सूफी दरवेश ओली अब्दुलगণের রূহে সওয়াব পৌঁছে দিয়ে আল্লাহ তাদের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। খাস করে এই দেশের সমস্ত পীর মাশাইখ ওলি আব্দাল, সর্বোপরি কোরআনের মুফাসসিরিন, হাদিসের মুহাদ্দিসিন, ফতোয়া ফরায়েজের ইমাম মুজতাহিদিন, দিনের সালেকিন, মুবাল্লিগিন, মুজান্নিদিন, মুসান্নিফিন, সালেকিন হযরতগণের রূহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন ফুরফার শরীফের পীর কেবলা সহ এ দেশের মাটিতে সকল আলিম, হাফিজ, কারি, মৌলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুতাওয়াল্লি যারা কবরস্থ হয়েছেন, বসিরহাটের আল্লামা দরগাবরী সাহেব, নওমানী সাহেব, চিশতি সাহেব, হুজুর কেবলা, আল্লাহ তাআলাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন।
ইয়া আল্লাহ, আমাদের এই দেশে যারা দ্বীন ও ঈমানের ঝান্ডা নিয়ে ঘরে ঘরে ইসলামের বাণী, শান্তির বাণী পৌঁছে দিয়েছিলেন, তারা আজ অনেকেই খবরের মানুষ হয়েছেন। আল্লাহ তাদের সকলের সওয়াব পৌঁছে দিন। বিশেষ করে এবারের মাটিতে শুয়ে থাকা মরহুম মগফুর মখদুম শাহ সুফি দরবেশ আলী সাহেবের রূহে সওয়াবটুকু পৌঁছে দিয়ে আল্লাহ তার রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। আল্লাহ আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি পিতৃমাতৃ খানদানের সকল ইমানদার নরনারীদের রূহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের মৃত্যু পরবর্তী জীবনকে আপনি সুখময় করে দিন। রব্বুল আলামিন কবর, হাসর, কিয়ামত, সিরাত, মিজান, জাহান্নাম থেকে তুরিয়ে আপনার দয়ার জান্নাত তাদের নসিবে কবুল করুন। আল্লাহ আমরাও কবরে চলে যাব, যতদিন আপনি বাঁচিয়ে রাখেন মুসলমান হালাতে বাঁচান, যেদিন মৃত্যু দেবেন ইমানদার হালাতে মউত দেবেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের দেশ পরিচালনার দায়িত্ব জালেম আর খুনি সরকারের হাতে পড়ে গেছে। আল্লাহ, এই অত্যাচারী খুনি সরকারের হাত থেকে এই দেশটাকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আল্লাহ আমাদের দেশের জাতীয় ঐতিহ্যকে আপনি সুরক্ষা দান করুন। আল্লাহ, আল্লাহ আমাদের সন্তান সন্ততি যারা পড়াশোনা করছে তাদের স্মরণ শক্তি আর মুখস্থ শক্তিকে বাড়িয়ে দিন। রোগ শোক জরা বিধি বিপদ মুসিবত থেকে আমাদের পরিবারের সবাইকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, আল্লাহ যারা অভাবের তাড়নায় গরিবতায় কষ্ট পাচ্ছেন তাদের হালাল রুজিতে বরকত নসিব করুন। রব্বুল আলামিন, আল্লাহ শাহী দরবারে এই কাতর প্রার্থনা মাবুদ, অশান্ত এই ভারত ভূমিকে আপনি দয়া করে শান্ত করে দিন। আল্লাহ, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার হাত থেকে দেশের জনগণকে আপনি হেফাজত করুন। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানগুলোকে আপনি দয়া করে সুরক্ষা দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আমাদের সকলের কাজ কাম, হালাল ব্যবসা বাণিজ্য আপনি বরকত নসিব করুন। বিশেষ করে আজকের এই মজলিসের আয়োজক যে সমস্ত নওজওয়ান যুবক, তাদের সবাইকে আল্লাহ সত্যের পথের পথিক বানিয়ে দিন। আল্লাহ, তাদের সকলের নসিবে হেদায়েত নসিব করুন। আল্লাহ, সর্বোপরি তাদের সবাইকে স্বনির্ভর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, তাদের হালাল কাজকামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক নসিব করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.